নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা তৃণমূল আমলে দেখেছিলাম কি বিভিন্ন জায়গায় যেগুলো একেবারে সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো দখল করছিলেন। যেমন আমরা দেখেছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘর কক্ষ দখল করে নিয়ে সেখানে পার্টি অফিস বানানো হয়েছিল, ফেস্টুন লাগিয়ে দেওয়া হয়েছিল অভিষেক মমতা ব্যানার্জির। ঠিক সেই রকমভাবেই আমরা দেখতে পাচ্ছি মাত্র 55 দিনের সরকার বিজেপির, সেই সরকার তারা কি করছে, তারা শুধু তাদের যে সরকারি দপ্তর বা সরকারি বিল্ডিং দখল করছে তা নয়, তারা বেসরকারি বিল্ডিংও দখল করার চেষ্টা করছেন এবং এই নিয়ে রীতিমতো রাজ্যে শোরগোল পড়ে গেছে। এই নিয়ে রাজ্যে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে যে কাদেরকে আমরা শাসন ব্যবস্থায় বসালাম। শুভেন্দু অধিকারীর মতন একজন জালি মানুষকে কি করে আমরা বসালাম, এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যে বলা শুরু করেছে। দর্শক, কেন বলা হচ্ছে তার পরিষ্কার উদাহরণ দিচ্ছি এবং তার স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছি আমরা, এবং সেই ব্যাখ্যার যদি কোনো যুক্তি আপনারা দিতে পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনার ইন্টারভিউ এই চ্যানেলে সারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরব। বিষয়টা কি? বিষয় হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, যেটা সম্পূর্ণ বেসরকারি একটি সংস্থা, একটি প্রেক্ষাগৃহ, যেখানে সরকারির কোনো বিষয়বস্তু নেই, কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। এটি একাডেমি অফ ফাইন আর্টস সম্পূর্ণ ট্রাস্টি বোর্ডের হাতে আছে। লেডি রানু মুখার্জির হাতে গড়া এই প্রতিষ্ঠানটি সব কিছু দেখভাল করে বোর্ড অফ ট্রাস্টি, যেখানে সরকারের কোনো এখতিয়ার নেই তার ভেতরে প্রবেশ করার। এবং এই একাডেমি অফ ফাইন আর্টসকে শুভেন্দু অধিকারী এবং তার দল দখল করার চেষ্টা করছেন। বাংলার বুকে এই হল স্বনামধন্য। বাংলার বুকে একাডেমি অফ ফাইন আর্টস মানে হচ্ছে নাটকের পীঠস্থান। বাংলা একাডেমি অফ ফাইন আর্টস মানে সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের যে আর্টিস্টের যে আঁকা ছবি, ক্রাফট, কালচার জিনিস, সেগুলো আমরা ওখানে দেখতে পাই। বাংলা একাডেমি অফ ফাইন আর্টসে কেউ পারফরমেন্স করছে মানে তাকে বুঝতে হবে যে বাংলার বুকে একজন বাঘ, তিনি পারফরমেন্স করছেন। এইভাবেই দেখা হয় একাডেমি অফ ফাইন আর্টসকে। বাংলার সংস্কৃতির পীঠস্থান বলা হয় বাংলা একাডেমি অফ ফাইন আর্টসকে। তো তাকে দখল করতে হবে, কারণ তাকে যদি দখল করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে একাডেমি অফ ফাইন আর্টস আমাদের। একাডেমি অফ ফাইন আর্টসকে আমরা ভালোভাবে তৈরি করে দিয়েছি। একাডেমি অফ ফাইন আর্টসে কোনো ওই চলবে না, সেই চলবে না। শুভেন্দু অধিকারী স্টাইলে বিধানসভায় তিনি অনেক রকম ভাষণ দেবেন, কিন্তু সেই ভাষণ শুনতে চান না বাংলার মানুষ। একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে যারা গর্ববোধ করেন তারা শুনতে চান না। কোনো রকমের কথাবার্তা না বলে, কোনো রকমের অনুমতি ছাড়াই একাডেমি অফ ফাইন আর্টসকে কালার করছেন, গেরুয়া কালারে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে রং করা শুরু করে দিয়েছেন বলে খবর। বাইরেটা পুরোটাই রং হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার তথা শুভেন্দু অধিকারী যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তাকে কে পারমিশন দিয়েছে? কার অধিকারে তিনি এই জিনিস করছেন? একাডেমি অফ ফাইন আর্টসের যারা ট্রাস্ট বডিতে আছেন তারা কোনো অবস্থাতেই এই জিনিস মেনে নিতে পারছেন না। ক্ষোভে ফেটে পড়েছেন, কিন্তু বলতে পারছেন না ঠিকভাবে। রাজ্য প্রশাসনের ওপর আঙুল তুলে চিৎকার করতে পারছেন না, কারণ রাজ্য প্রশাসন এখন এমন একটা জঞ্জালে রাজত্ব তৈরি করার চেষ্টা করছে যেখানে দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করলে আপনাকে কারদে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জিনিস করতে চাইছে বাংলার বুকে,
যে জিনিস আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের আমলে দীর্ঘ 15 বছর ধরে যেভাবে মমতা ব্যানার্জি একের পর এক সরকারি দপ্তরকে দখল করে নিয়েছিল, একের পর এক নাট্য একাডেমি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তাদের মানুষজনকে বসিয়ে অন্য অন্য প্রাইভেট সংস্থাগুলোকে দিত না, হল তারা পেত না, সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। যেখানে মানুষ চেয়েছিল বাংলার বুকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে, যেখানে মানুষ চেয়েছিল বাংলার সংস্কৃতিকে ফিরে পেতে, সেই বাংলার সংস্কৃতিকে ফিরে পাওয়ার নাম করে যারা রাজ্যে শাসন ব্যবস্থায় এলো তারা আজকে উল্টো দিকে হাঁটতে শুরু করেছেন। বাংলার সংস্কৃতির ওপরে দাপিয়ে বেড়াচ্ছেন, পা দিয়ে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষজনকে। এই ভয়ঙ্কর পরিস্থিতি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং এর বিরুদ্ধে তীব্র থেকে তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আমরা মনে করি যারা কালচারালের সাথে যুক্ত, যারা বাংলার সংস্কৃতির সাথে যুক্ত, যারা একাডেমি অফ ফাইন আর্টসে পারফরমেন্স করেছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে, তাদের প্রত্যেকের উচিত একাডেমি অফ ফাইন আর্টসের সামনে এসে বিক্ষোভ দেখানো এবং এমন বিক্ষোভ হওয়া উচিত যে শুভেন্দু অধিকারী রাতের ঘুম কেড়ে নেবে, রাতের ঘুম কেড়ে নেওয়া উচিত। যে মাত্র 55 দিনের একটা সরকারের এত বড় সাহস কি করে হয়, এত বড় সাহস কি করে হয় উইদাউট পারমিশনে একাডেমি অফ ফাইন আর্টসের মতন, যেটা নাট্য জগতের তীর্থস্থান বলা হয়, সেই জায়গাটাকে কিভাবে তাদের গেরুয়া রং করে। এই সাহস, এই উদ্ধত কে দিয়েছে শুভেন্দু অধিকারীকে এবং তার দলকে? এই প্রশ্ন প্রত্যেকের করা উচিত বাংলা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে দাঁড়িয়ে। আর যদি সেটা আমরা করতে না পারি তাহলে বুঝতে হবে বাংলার বাঙালিদের মেরুদণ্ড ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে। তারা চুপচাপ বসে থেকে বাড়িতে লেবুন চুস খাও আর ঘুমিয়ে পড়ো, যা বলবে তার উপরে নাচানাচি করো। এতদিন আমরা হিন্দু বাঙালি সবাই নাচানাচি করেছি যে বিজেপি এলে সত্যি বাংলার কিছু সংস্কৃতি চেঞ্জ হবে, বাংলাতে ভালোভাবে কিছু হবে। এ তো দেখছি পুরো উল্টো। আপনার মর্জি, আপনি একাডেমি অফ ফাইন আর্টসকে অন্য কালার করে দেবেন, যা খুশি কালার করে দেবেন। আপনাকে সাহস কে দিয়েছে? আমরা বলছি না দর্শক, পুরোটাই বলছে সাধারণ মানুষ এবং একাডেমি অফ ফাইন আর্টসের যারা কর্তাবৃন্দরা যারা আছেন, যারা সেখানে দেখভাল করেন, যে ট্রাস্টি বোর্ড, তারা মনে করছেন যে কাদেরকে আমরা বসিয়েছি এই সরকারে, কারা এই সরকারে বসেছে। এর থেকে তো তৃণমূল ভালো ছিল। ঠিক যেরকমভাবে মানুষ বলতো তৃণমূলের থেকে তো সিপিএম ভালো ছিল, ঠিক সেই রকমভাবেই আজকে মানুষ পস্তাচ্ছে। আজকে মানুষ বলছে যে কাদেরকে আমরা বসিয়েছি, কোন টেরারিস্টদেরকে আমরা এই রাজ্যে রাজত্ব করার জন্য বসিয়েছি, যে যারা পারমিশন পর্যন্ত নেয় না। আমার বাড়ি রং করবেন, আমার থেকে পারমিশন নেবেন না, আপনি এসে বাড়ি রং করে দেবেন, ইয়ার কি? দর্শক, আমরা সেই ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন আমাদের স্ক্রিনে যে ছবি আমাদের কাছে এসছে। একাডেমি অফ ফাইন আর্টসে রং করা হচ্ছে এবং শুধু তাই নয়, সেখানে শুভেন্দু অধিকারী সহ 2-3 নেতার পোস্টারও লাগানো হয়েছে সেই দেয়ালের মধ্যে। একাডেমি অফ ফাইন আর্টস সম্পূর্ণ ট্রাস্টি বডি, সরকারি বিল্ডিং নয়। আপনার এইটুকু জ্ঞান নেই শুভেন্দু অধিকারী, আপনি এত বড় বড় বাতলাচ্ছেন, এত বড় বড় কথা বলছেন, আপনাকে দেখে আপনার দলের নেতা নেত্রীরা নাচানাচি করে, আর আপনার এইটুকু বোধ নেই যে আপনি লোকের বাড়িতে একটা পোস্টার মারলেন সেটা অনুমতি নেবেন না, লোকের বাড়ি রং করে দিয়ে চলে আসবেন যা খুশি রং। দর্শক, আমরা আপনাদেরকে এর আগেও বলেছি যে সাদাকে সাদা, কালোকে কালো বলতে সংবাদ আবির্ভাব ভয় পায় না। এবং বারবার আপনারা দেখেছেন, যারা আমাদের চ্যানেল দেখেন, তৃণমূল আমলে আমরা কম করে হলো 2 থেকে 2,500 নিউজ আমরা করেছি তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু সত্যি কথা বলতে আমরা সত্যি ভুল করেছি এই রাজ্যে বিজেপিকে ঢোকাবার জন্য। এই রাজ্যে বিজেপি শাসন এসছে, এই জন্য আমরা সত্যি দুঃখিত যে আমরাও এর মধ্যে সামিল ছিলাম। আমরাও চেয়েছিলাম বিজেপি আসুক, বিজেপি কিছু একটা করবে, বাংলার উন্নয়ন করবে, বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে দেবে না। কিন্তু এরা যেভাবে প্রথম থেকেই মাত্র 55 দিনের মধ্যেই যেভাবে একাডেমি অফ ফাইন আর্টসকে দখল করার চেষ্টা করছেন, এর থেকে একটা জিনিস স্পষ্ট নয় যে পুরো বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, এটাকে ধ্বংস করতে চাইছে বিজেপি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেই সংবাদ
যে সংবাদ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে চলেছে। তাই আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।